হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা আর মিস সোমদার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমাদের স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ল্যাম্প লাইটিং সেরিমনি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটে চলো তোমাদের সাথে শেয়ার করি। একজন সাধারণ মেয়ে কিভাবে একজন নার্স হয়ে ওঠে চলো আজ সেটারই গল্প বলি তোমাদের। দিনটা ছিল ল্যাম্প লাইটিং অ্যান্ড ওথ টেকিং সেরিমনি। ঠিক 2.5 বছর আগে এভাবে আমরাও ওথ নিয়েছিলাম। এইটা আমাদের লাস্ট বছর ল্যাম্প লাইটিং সেরিমনি। অনুষ্ঠানটি শুরু হয়েছিল খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন দিয়ে। আজকে কিন্তু আমরা শুধু প্রদীপ জ্বালাচ্ছি না, আমরা জ্বালাচ্ছি মানবতা ও সহানুভূতির আলো। আজকের এই পবিত্র আলো উৎসবে যারা তাদের মূল্যবান সময়, আশীর্বাদ ও স্নেহময় উপস্থিতি দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, এবারে মঞ্চে তাদের স্বাগত জানাবো। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই এমসিএইচ পরিবারের পথপ্রদর্শক, অভিভাবক, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় প্রিন্সিপাল স্যার। সবার আগে আমি আমার সহকর্মীদের বলবো স্যারকে শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে এই মঞ্চে বরণ করে নিতে আবার নতুন করে। এরপর একে একে সম্মানীয় ব্যক্তিদের বরণ করে নেওয়া হচ্ছিল। আজও নিয়ম, শৃঙ্খলা ও পেশাগত মানদণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আমি আমাদের শিক্ষিকাদের বলবো আমাদের শ্রদ্ধেয় এমএসবিপি স্যার ও নার্সিং সুপার ম্যাডামকে বরণ করে নিতে। অত্যন্ত আপ্লুত যে আমরা আমাদের মধ্যে পেলাম আমাদের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট স্যার ডক্টর জয়ন্ত সান্যালকে। স্যারের উপস্থিতি ছাড়া স্কুল অফ নার্সিং এর অ্যাপ্রন করেই আছে প্রতিবার, তাই স্যার এসেছেন, স্যারকে আমরা শ্রদ্ধার সাথে বরণ করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অরুণাংশু তালুকদার, এইচওডি পেডিয়াট্রিক মেডিসিন। আমি বোধহয় নামটা বলেছি, এই অনিচ্ছিত ত্রুটির জন্য আমি আলোচনা চেয়ে নিচ্ছি। আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এক নার্সিং আধিকারিককে, যিনি যেমন সুবক্তা সেরকম দক্ষ প্রশাসক, আমাদের খুব কাছের মানুষ, সংঘমিত্রা ম্যাডাম। ম্যাডাম সংঘমিত্রা মুখোপাধ্যায়, প্রিন্সিপাল নার্সিং অফিসার, স্কুল অফ নার্সিং, সিআরএসএস। আমি ছাত্রীদের বলবো শ্রদ্ধার সঙ্গে ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। ওয়েলকাম ম্যাডাম। আমাদের মধ্যে আরো একজন উপস্থিত আছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে তাকে মঞ্চে ডাকবো। তিনি প্রিন্সিপাল নার্সিং অফিসার, এমআর বাঙ্গুর হসপিটাল, স্কুল অফ নার্সিং, ম্যাডাম সুদেশনা গড়। ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমাদেরকে এই
প্রফেশন অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে। এবং যে যেই ফিল্ডেই যাও না কেন, মেবি কমিউনিটি, সাইকিয়াট্রিস্ট, যাই যেখানেই যাও, প্রত্যেকের ফিল্ডে বেস্ট নার্স হয়ে উঠবে। এবং এটাও মাথায় রেখো যে তোমরা যখন পরিষেবা দেবে অ্যাজ এ স্টুডেন্ট আর অ্যাজ এ নার্স, তোমরা যেমন জীবনের সাক্ষী হবে, মানে লাইফ শুরুর সাক্ষী হবে, সেটা হচ্ছে বার্থ, তার মানে তোমাদের হাত দিয়েই বাচ্চা জন্মাবে। আবার তোমরা দেখবে মৃত্যুরও সাক্ষী হবে, দেখবে যে তোমরা ডেথ কেয়ারও দিচ্ছ। সুতরাং জন্মের সময় তোমরাই থাকবে, মৃত্যুর সময় তোমরাও পাশে থাকবে। তার সঙ্গে সঙ্গে মানুষ যখন কোনো যন্ত্রণার সিচুয়েশনে থাকবে, তখন তোমরা পরিষেবা দিয়ে তার যন্ত্রণা ভুলিয়ে দেবে। অথবা এটাও হবে যে তোমরা কঠিন একটা সিচুয়েশনে পেশেন্ট পড়েছে, তাকে এমন পরিষেবা দিলে যে সে সুস্থ হয়ে উঠলো, বা এমন নার্সিং কেয়ার দিলে সে সুস্থ হয়ে উঠলো, তখন দেখবে তোমাদের যে ভালো লাগা, সেটাই হচ্ছে ইনক্রেডিবল, সেটাই সারা জীবন তোমরা মনে রাখবে। আর আজকে এই যে ল্যাম্প লাইটিং, এটা শুধু আজকের জন্য নয়, ছোটদের জন্য বলছি। আর যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তোমাদের তো অলরেডি ল্যাম্প লাইটিং হয়ে গেছে। দেখবে ভবিষ্যতে যখন তোমরা এই প্রফেশনে কোনো কঠিন সিচুয়েশনে ডিসিশন নিতে পারছো না, আজকে যে ওথটা নেবে সেটাই মনে করো, দেখো সমাধান সূত্র সামনে চলে আসবে। কঠিন নাইট ডিউটি সারা জেগে পরিষেবা দিচ্ছ, সেদিন এই ওথ, এই ল্যাম্প লাইটিং মনে করো, দেখো তোমরা অনেক বেশি এনার্জি পাবে। তাই তোমাদের কাছে আমি ছোট ছোট কিছু অনুরোধ রাখলাম, তোমরা ভবিষ্যতে আমাদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাবে। আর তার সঙ্গে একটা কথা অ্যাড করি, আমাদের সমাজে এখন খুব দুর্বিষহ অবস্থা, দেখেছো তো, ওল্ড এজেড মাদার ফাদার বা গ্র্যান্ড মাদার যাই হোক, তারা এখন নেগলেক্টেড। বাচ্চাদের দেখেছো, তারা কিন্তু বাস্তবে খেলাধুলোর মাঠে খুব কম থেকে, বন্ধু বান্ধব খুব কম তৈরি করে, তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেশি যুক্ত। সুতরাং আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তোমরা ভবিষ্যতে একজন নার্স লিডার হও, টিম লিডার হও, যাতে আমাদের সমাজ ব্যবস্থাকেও আমরা সুস্থ পথে ফিরিয়ে আনতে পারি। এগুলো থাকলো আমার ছোট্ট অনুরোধ। আর শেষে যেটা বলবো, তোমরা খুব খুব ভালো থেকো, আমাদের সমাজের মানুষদের খুব ভালো রেখো। ধন্যবাদ। আজকের দিনে এই পবিত্র ক্ষেত্রে দাঁড়িয়ে তারা সেই ভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য একটি সঙ্গীত পরিবেশন করবে। আমাদের সঙ্গে এই সঙ্গীতে অংশগ্রহণ করছেন, যার উৎসাহে, যার উদ্দীপনায় আমরা এখানে দাঁড়িয়েছি, তিনি আমাদের প্রিন্সিপাল। শুরু হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি বরণ বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার
তৃষ্ণার জল স্নিগ্ধ শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। এরপর আমরা ওট ট্রেকিং পর্বের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই ভিডিওগুলো অনেক দিন আগের করা, ভেবেছিলাম আর আপলোড করব না, কিন্তু আজ মনে হলো এটা আপলোড করা আমার দরকার। এই ভিডিওটা সেই সমস্ত নার্সদের ট্রিবিউট করা যারা কোনো বিরতি ছাড়াই প্রতি মুহূর্তে পেশেন্ট কেয়ার দিয়ে যাচ্ছে। হ্যাপি নার্সেস উইক টু অল দ্য নার্সেস। of this assembly to pass my life in purity and practice my profession faithfully.
এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল। 21-24 ব্যাচের তৃতীয় বর্ষের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রীদের। আমাদের এখানে পড়াশোনাটা খুব কড়াকড়ি হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাই প্রথম স্থানও দুজন পেয়েছে, টুয়া আর অন্বেষা কামিতা। টুয়া জানা, অন্বেষা কামিতা। তৃতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা হালদার। দিদিরা পুরস্কার নিচ্ছে, বোনেরা উৎসাহিত করো। ধন্যবাদ। অনিন্দিতা হালদার তৃতীয় স্থান। ধন্যবাদ ম্যাডাম। মঞ্চে দেখে নেব আমাদের সবার প্রিয়, আমাদের সবচেয়ে বড় কাছের অভিভাবিকা ম্যাডাম শর্মিষ্ঠা চক্রবর্তীকে। 2023-2026 ব্যাচের প্রথম বর্ষের পরীক্ষায় কৃতি ছাত্রীদের পুরস্কৃত করার জন্য প্রথম স্থান অধিকার করেছে সায়ন্তী ব্যানার্জি। হাততালি থামালে চলবে না। প্রথম স্থান অধিকার করেছে সায়ন্তী ব্যানার্জি। সায়ন্তী পুরস্কার নিচ্ছে ম্যাডামের কাছ থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সীমা দাস। ম্যাডাম একটু স্টেজে থাকুন ম্যাডাম। সীমাকে পুরস্কৃত করছেন ম্যাডাম। তৃতীয় স্থান অধিকার করেছে সিঞ্জিনী বিশ্বাস। ম্যাডাম সিঞ্জিনীকে একটু পুরস্কৃত করে দিন। কখনো কখনো দেখা যায় শিক্ষিকারাও ভীষণ সমস্যায় পড়ে যান। কখন? এই পরীক্ষা নেওয়ার সময় ওই 1 নম্বর, 1/2 নম্বর কাকে বেশি দেবো, কাকে কম দেবো। আর সেটা যখন স্কুল অফ নার্সিং হয়, আমাদের ছাত্রীরা কিন্তু এই বিড়ম্বনায় আমাদের খুব ফেলে যায়, কেননা আমাদের সবাই খুব ভালো। তাই আমরা ঠিক করেছিলাম যে আমাদের একটা স্পেশাল প্রাইজ কাউকে দেবো। কিন্তু স্পেশাল প্রাইজ দিতে গিয়ে দেখলাম আমাদের সব স্টুডেন্টরা স্পেশাল, ভীষণ স্পেশাল, আলাদা করা যাবে না। তাই এই স্পেশাল যে প্রাইজ সেটা আমরা সবাইকেই দিচ্ছি। কারোর মধ্যে কোনো একটি ব্যাচের মধ্যে আমরা দেখেছি তাদের শিল্প ভাবনা অসাধারণ। আপনারা যারা প্রত্যক্ষ করেছেন এখানকার সরস্বতী পুজো নিশ্চয়ই অনুভব করেছেন, বা এই যে আজকের মঞ্চ, তার এই যে ব্যবস্থাপনা সব কিন্তু আমাদের ছাত্রীরাই করে। কখনো কখনো দেখেছি লিডারশিপ স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সংগঠন গড়ে তোলার ক্ষমতা, এগুলো অসাধারণ। তাই এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ায় আমরা যখন ভাগ করেছি, আমরা খুঁজে পেয়েছি আমাদের সেই মণিমুগ্ধদের। আর এই স্পেশাল প্রাইজ দেওয়ার জন্য আমি স্পেশাল একজন মানুষকে ডাকবো। তিনি আমাদের প্রিন্সিপাল, আমাদের পথপ্রদর্শক, এই আমাদের ঐতিহাসিক যে নার্সিং স্কুল তার অন্যতম কর্ণধার ম্যাডামকে ডেকে নিচ্ছি। স্পেশাল মানুষ, স্পেশাল প্রাইজ দেওয়ার জন্য। এরই মাঝে একটি স্পেশাল প্রাইজ দিচ্ছি, যেটা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবেই দিতে চাইছি। সেটি পাচ্ছে বর্ষা দাস। বর্ষা 2022-25 ব্যাচের ছাত্রী। বর্ষার হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যাডামকে অনুরোধ করছি।
আমরা আমাদের ছাত্রীদের জন্য সত্যি গর্বিত। এরপর অসম্ভব সুন্দর শিল্প ভাবনা যাদের মধ্যে আমরা পেয়েছি, ম্যাডাম একটু স্টেজে থেকে জানি স্পেশাল প্রাইজ আপনি না দিয়ে বসবে আছে। আমি প্রতিনিধি হিসেবে ডেকে নিচ্ছি সীমা দাস ম্যাডামের হাত থেকে তোমাদের এই অসম্ভব সুন্দর শিল্প ভাবনার জন্য, তোমাদের পুরো ব্যাচের জন্য এই স্পেশাল প্রাইজ। হ্যাঁ, এটা কিন্তু তোমার একা প্রাইজ না, তোমাকে প্রতিনিধি হিসেবে ডাকা হচ্ছে, কিন্তু এই যে পাশে যারা দাঁড়িয়ে আছে এটা তোমাদের, আর ওখানেও যারা বসে আছে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের। এটা হ্যাঁ, এটা গ্রুপ পারফরমেন্সের উপরে এই প্রাইজ দিচ্ছি আমরা। আজও প্রতিটি বাঙালির দিন শুরু হয় ওনারই গানে। তাই রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা রেখে এই পর্যায়ে আমাদের স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার ছাত্রবৃন্দের নিবেদন গীতাঞ্জলি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বণ, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের শেষ স্বর্গে কর জাগরিত। আগের বাচ্চা এসেছিল।
এই নৃত্যটি দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ হলো।